একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ, নে ওটা। দিন দিন, আমাকে দিন। এই বেবি রাখো রাখো। দমক দান, আসতে কইলি তুমি থামাই। দেখি আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে ওইটা বললেন। আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ বস্তা নিয়ে আসো। কি বস্তা নমুই মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার আমি নামেন নামেন। সারাদিন বইয়া থাকলে তো কুলিগিরি করবো না। যাবে না? এইটা দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে আরে ও করে কি মুই তো ঠিক না করু। আগো থাক থাক। এইবার কোন মরে কি করতে হইবে? যাও বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ যাইতে আছি। এই রে বাবা রে, কি আছে এর মধ্যে? এত ওজন কে বাইডু? আরে তা দিয়ে তোমার দরকার কি? আই সকালে যে কার মুখ দেখে ঘুম করে উঠছিলাম। চান্দু, ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা এই এই গাড়ি ধার দিচ্ছ কেন? আচ্ছা কেন ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে? কিনবে নাকি? না, গিলে খাবো। আদলামি করার জায়গা পাও না বুঝি? যাও ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছে কেন? জিজ্ঞাসা করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর, বস্তাটা নিয়ে জি আয়। আচ্ছা। ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? এত ভারী কা। রাখ রাখ, এখানে রাখ। চাচা বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। গুড়ায় গুড়ায়। সাগর, এই গাড়িটা না কিনলে আমার মামনির ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যেত। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে আইলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় সাগর, আসেন হুজুর। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। না তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন।
কি দেখতাছ? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর যখন দোয়া করে নাই, আজ আবার আশা করতাছ কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয়, তাহলে ওই দানের কাপড় দোয়া হিসেবে নিয়ে গিয়ে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো। মিসকিন হইবা? ঠিক আছে, যাও। খয়রাত নিয়ে আইসে কিচ্ছা খতম করো। যাও, চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন। আপনি এখানেই থাকুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। সাগর, জি চাচা। আমি আসি। বাকিগুলা তুই বিলিয়ে দে। জি, আচ্ছা। সর। ইয়ে আপা, নিন আপা। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছস? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া। আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানলে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না? রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়। তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবার, সবে কপালের লিখন। আরে, খুব জোরে লাগছে না? আয়, একটু আদর করে দে। আয়, আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলজারার ভিতরে কিছুই নাই। ওই চৌধুরী আমার জ্বালায় পড়ায় কিচ্ছা খতম করে দিছে। এর প্রতিশোধ আমি নিমই। তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি, বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, রহমত ভাই। আরে আমার জানের যারা আমার ডাকছে। আরে আইতাছি, খারাপ। আয় বলো শোনা, ডাকছো কেন? আরে রাখো তোমার আর কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? হ্যাঁ, দে আমার ছোট কাছে। ম্যাম হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালের ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা, আমি হুজুরের সব খবর দিয়ে দেব।